আখেরাতের মূল্য 2 কাতার টাইলস না, আখেরাতের মূল্য 10 জন হুজুর ভাত খাওয়ান না। এত কম পয়সা দিয়ে আখেরাতের দাম শোধ করেন না। বুঝেন নাই কথাটা? হ্যাঁ না, অনেকে আছে মাশাআল্লাহ আখেরাতের দাম শোধ করে লাইছে, 2 কাতার টাইলস দিছেন মসজিদে, আশা করি বেহেশতের বুঝ হয়ে গেছে। হ্যাঁ না না, এত কম পয়সা দিয়ে আখেরাতের দাম শোধ করেন না। আখেরাতের প্রথম দিন হাসরের ময়দান 50,000 বছর। কয় হাজার বছর? হ্যাঁ, এটা কি গল্প না কোরআনের আয়াত? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 সানা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সেই দিবসের ভয় দেখাচ্ছি যে দিবসের দৈর্ঘ্য 50,000 সানা, 50,000 বছর। আপনি বিষয়টা মামুলি মনে করেন, আপনি আপনার জায়গায়, আপনি কাউরে বুঝ দিয়ে লাইছেন, হুজুর ঠিক আছে আঙ্কেল চালাইয়া যান, সিটারি চালাইয়া যান, আর কি যখন যে দূর পারেন দিয়ে না আমারে 200-300 করে টাকা দিয়ে রাখেন, আর আপনি বাটফারি চালাইয়া যান। বাহ মাশাআল্লাহ, মুসল্লি মনে করছি ইমাম সাহেব তো একটা মিল করে লইছি, ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। মা কথা কয় না, আখেরাত ক্লিয়ার, মস্কারি আখেরাত। হ্যাঁ, আখেরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। হ্যাঁ তো কি আমরা না না, নিজেরা একটা মিল পিসা হুজুরের লগে মিল করে নেন, হুজুর খাস করে দোয়া করেন, যা পারছি দিছি, সামনে দিমু, যখন যেটা পারি দিয়া যামু, আমনে এই সাইডে আমনে খেয়াল রাখেন, এই সাইডে আমি আসি নিজে যে দূর পারি, সুদে কিস্তিতে বাটপারিয়ে সিটারিয়ে 2 নম্বরই 6 নম্বরিতে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আখেরাত যেন আমরা মামুলি মনে না করি, আখেরাত মামুলি মনে, আখেরাত বড় লম্বা সফর। জীবনের উদ্দেশ্য একটাই আখেরাত, মুসলমানের বেঁচে থাকার সার্থকতা আখেরাত। আখেরাত কোরআনুল কারীমের এই সূরাতে আছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 6 দিনে আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি। আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে আমার আরশ পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ তাআলা বলেন, এই 6 দিনে 7 আসমান ও জমিন আমি সৃষ্টি করেছি বান্দা, কেন জানো? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর যেখানে যেই সৌন্দর্য দেখো, আমি আল্লাহ এই সৌন্দর্যময় জিনাত আমি সাজিয়েছি, আমি বানাইছি। ফুলের সুন্দর আমার দেওয়া, পাখির সুন্দর আমার দেওয়া, আসমানের সুন্দর আমার দেওয়া, রৌদ্রের সুন্দর আমার দেওয়া, গাছের সুন্দর আমার দেওয়া, সব সুন্দর আমি আল্লাহর দেওয়া। কেন বানাইছি এমন সুন্দর করে জানো? লিনাবলুয়াহুম, পরীক্ষা করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা বলে, জানো বান্দা, মৃত্যুর সৃষ্টি আমি করি, জীবনের সৃষ্টি আমি করি। কেন জীবন সৃষ্টি করেছি তোমার জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। একই কথা কিনা বলেন না? একই কথা কিনা বলেন? হ্যাঁ, আসমান ও জমিন আল্লাহ বানাইছেন আমাদের জন্য, কেন বলেন না? পরীক্ষা করার জন্য। পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আমাদের জন্য, কেন? পরীক্ষা করার জন্য। আমাদের হায়াত দিয়েছেন, কেন? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, কামুলি খামখেয়ালি করার জন্য। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া দারুল মিহান, দুনিয়া মেহনতের ঘর। আখিরাত দারুল রাহা ওয়াস সুরুর, আরাম, সুখ, শান্তি, মজার ঘর আখিরাত। দুনিয়া কিসের ঘর? মেহনতের ঘর। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, অল্প কিছুদিন হয় ইন্তেকাল করেছেন, পাকিস্তানের, যিনি মালয়েশিয়া বেশি থাকতেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন, সারা বিশ্বব্যাপী আলমী আল্লাহওয়ালা ছিলেন, আন্তর্জাতিক মানের। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে, হে মোমেন ইমানদারগণ, আমরা ইমানদার মনে রাখবেন আমাদের জীবনের 3টা অংশ। একজন ইমানদার এই দুনিয়ার হায়াত
মেহনত করবে, কবরের জীবন অল্প কিছুক্ষণ বিশ্রাম করবে, আর জান্নাতে চিরস্থায়ী আরাম করবে। খালাস, মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। বলেন, মেহনত করবে কোথায়? বিশ্রাম করবে কোথায়? আরাম করবে কোথায়? জান্নাত। জান্নাত। এজন্য জিন্দিগি মানেই মেহনত। এক সেকেন্ড আপনি সকাল 8টা থেকে 4টা আপনার অফিস টাইম, চাকরির টাইম, আপনার দোকানের টাইম, এরপরে আপনি ছুটি, আপনি মুক্ত, আপনি স্বাধীন, এরপরের অংশ আপনার নিজের। আর 8টা থেকে 4টা কোম্পানির নিয়ম, অফিসের নিয়ম মানতে হবে। এটা আপনাদের দুনিয়াবি জীবনে হইতে পারে, কিন্তু আল্লাহর কসম আমাদের কারো হায়াত, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, আমরা মুসলমান যারা, আমাদের জীবনের এমন কোনো সিস্টেম, এমন কোনো ভাগ আমাদের জীবনে নাই যে 12 ঘন্টা শরীয়তের বিধান, 14 ঘন্টা শরীয়তের বিধান, 16 ঘন্টা শরীয়তের বিধান, এমন সিস্টেম নাই আমাদের। এই ভাগ করা কোরআন সুন্নাহর হুকুমের ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে, আল্লাহ এবং তার রসুলের বিধান মানার ক্ষেত্রে, যে হুজুর এখন আমি এশার নামাজ পড়ছি, ফজরের নামাজ আবার আমার মসজিদে ফাইলেই হইছে, এবার বাকি এই 8 ঘন্টা আমি মুক্ত, আমি স্বাধীন, টেলিভিশন দেখমু, নাচ দেখমু, নর্তকী দেখমু, গান শুনমু, আড্ডাবাজি করমু, আল্লাহর কসম ইসলাম এটাকে বলে না। ইসলামে এমন কোনো বিভাজন, বিভক্তি নাই। 24 ঘন্টা আল্লাহর হুকুমের অধীন, রসুলের তরিকার অধীন। 24 ঘন্টা আপনার জন্য আলাদা কোনো নাই, আপনার জন্য আলাদা কোনো সিস্টেম নাই, আলাদা কোনো বিরতি নাই। ইসলাম মানার ক্ষেত্রে কোনো কি নাই? বিরতি নাই, ছুটি নাই। ছুটি নাই। মোমেনের কোনো ছুটি হয় না, ইমানদারের ছুটি হয় না, ইবাদতের কোনো ছুটি হয় না, সুন্নাত অনুসরণের কোনো ছুটি হয় না, আল্লাহকে মানার কোনো ছুটি হয় না। হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, ব্যক্তি, ঘর, সংসার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, দেশ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডল, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, খাদ্য, খাবার, এমনকি একেবারে নিঃশ্বাস কেমনে ফেলবে, খোদার কসম নবী তাও উম্মতের জন্য ঠিক করে দিয়েছে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজির সাহাবীরা বলছেন যে এই দেখেন, এই বাচ্চাটার দিকে দেখেন, ওর দিকে দেখেন, ও যদি এখানে আপনার পারমাণবিক বোমাও পড়ে, এরপরও ওই মোবাইল থেকে চোখ সরাবে না। এমন মনোযোগ দিয়ে দেখ, এমন ওই জন্য জমিদারে এমনভাবে হেলান দিয়ে বসছে, এখানে এতগুলো বয়স্ক মানুষ, এতটা ছোট বাচ্চার কোনো ফিকির নেই। আমি এটা দেখাইলাম আর কি, একটা উদাহরণ। এইটাই আমার দুঃখ, আমার আফসোস। মোবাইল প্রতিবন্ধী বানায়, আমার ফতুয়া এটা। বড় মোবাইল প্রতিবন্ধী বানায়, ভারসাম্যহীন বানায়। ও আর পার্থক্য করতে পারে না যে এটা এখানে মানাবে কিনা, এটা যৌক্তিক কিনা। একজন না, আমি বুঝা, এরকম শত শত ছেলে দেখেন, এরা ভারসাম্যহীন, প্রতিবন্ধী। এ আর বুঝে না, এর কাছে সব জায়গায় এক কথা, কেন হুজুর না পাবলিক, মসজিদ না মাদ্রাসা, বয়স্ক মানুষ না জোয়ান মানুষ, মা না শাসি, তার কথা হলে এক কথা, যা পাইবা, ল্যাংটা মানুষ পাইলেও ছবি উঠাইবা, কাপড় ফিন্দিন না মানুষ পাইলেও ছবি উঠাইবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্রতিবন্ধী, যে ভারসাম্যহীন, সে ভারসাম্যহীন। হ্যাঁ, আপনি দেখেন না, আপনি এখানে একজন পাগল দেখেন যে কোনোখানে, যে উলঙ্গ যদি কোনো পাগল থাকে, তো কাপড় পরা এরকম আরো পাগল দেখবেন চারিদিকে দাঁড়াইয়া ভিডিও করতেছে, লাইভ চলতেছে, লাইভ।